আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ইংরেজি আরেকটি মজার বিষয় দেখব, সেটা হচ্ছে নো এর পরে নাউন বসে কিন্তু নট এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। এটা আমরা মনে রাখবো কিভাবে? নো এর পরে নাউন বসে, যেমন নো এরপরে নাউন, NOUN, নোর পরে এরকম মনে হয় যে নো এর পরে নাউন, নাউন লিখতেও কিন্তু নো পরে শুধু ইউএনটা বসাবো, মনে রাখবো আমরা এইভাবে। কিন্তু নটের পরে অ্যাডজেক্টিভ, দেখো নট NOT আছে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কিন্তু টি আছে। তাহলে নটের পরে আমরা এভাবে মনে রাখবো, নটের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, টি এর পরে মানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাড টি এরপরে অ্যাড ডি বসে। যেমন নো প্লাস নাউন, উদাহরণ হিসেবে দেখি আমরা, আই হ্যাভ নো মানি, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বোটল। তে নোর পরে কি বসছে? নাউন বসছে। নো মানি হচ্ছে নাউন, এখানে নো ওয়াটার হচ্ছে কি? নাউন। তো নটের পরে অ্যাডজেক্টিভ, স্ট্রাকচারটা দেখি, নট প্লাস অ্যাডজেক্টিভ। হি ইজ নট হ্যাপি, এখানে নটের পরে হ্যাপি কিন্তু কি? অ্যাডজেক্টিভ। দ্য আনসার ইজ নট কারেক্ট, এখানে নটের পরে কি বসছে? কারেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ডাজ নট ওয়ার্ক হার্ড, হি ডাজ নট ওয়ার্ক হ্যান্ড, এখানে হবো সরি, এখানে হবো হার্ড, ওয়ার্ক হার্ড, হার্ড মানে কঠোর পরিশ্রম আর কি। এই হার্ড এটা হচ্ছে অ্যাডভার্ব। নোট, নোটটা আমরা দেখব, নো দ্বারা যুক্ত নাউন বা প্রনাউন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন নো ম্যান ইজ পারফেক্ট, কোনো মানুষই পরিপূর্ণ নয়। নো ওয়ান নোজ দ্য ট্রুথ, কেউ সত্য জানে না। তাহলে নো দ্বারা যুক্ত নাউন বা প্রনাউন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বটি কি হয়? সিঙ্গুলার হয়। এখানে এই যে ইজ সিঙ্গুলার, নোজ এটা হচ্ছে কি? সিঙ্গুলার। আশা করি বিষয়টা ক্লিয়ার।